এই কাঠফাড়া রোদ্দুরে ঘুরতে বেরিয়েছি রামকেনালে। রামকেনালি বলে একটা জায়গা। তো রামকেনালি স্টেশন থেকে নেমে কিছুটা হাঁটতেই আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটি মন্দির রয়েছে, সেই মন্দিরে আর কি যাচ্ছি। রাস্তা সেই আগের মতোই রয়েছে, চারিপাশে পুকুর টুকুর রয়েছে আর কি। রাস্তার পাকা হয়নি, এত বছর হয়ে গেল। কমসে কম 16-17 বছর আগে একবার এসেছিলাম, তখনও যা রাস্তা ছিল এখনও সেই রাস্তা। তবে হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি এই পাঁচিলগুলো দিয়েছে, বড় বড় পাঁচিল, দুটো দুটো দুপাশে পাঁচিল দিয়েছে। গুগল ম্যাপ দেখে এগোচ্ছিলাম আর কি। গুগল ম্যাপে বলছে যে বাঁদিক ঢোক। আরে ভাই, বাঁদিক ঢোকার জায়গা নেই, আমি কি দেয়াল ভেঙে ঢুকবো? হ্যাঁ, কী যে বলে, মাথা মাথা খারাপ আছে গুগল ম্যাপে। যাই হোক, অবশেষে পৌঁছে গেলাম মন্দিরে, এই হিমায়তপুর সৎসঙ্গ আশ্রম। দেখতে পেলাম মন্দিরটা আগের মতোই আছে, কিছু কিছু বিল্ডিং এখন তৈরি করেছে নতুন। গরমে হাল বেহাল হয়ে যাচ্ছে, কিছু করবো কে জানে। যাই হোক, একটা গাছ দেখলাম, এই যে গাছটা কী গাছ ঠিক বুঝতে পারছিলাম না। যে ফুলগুলো কুড়াচ্ছি, দিয়ে একটা লোক বলছে যে এগুলো ফুলগুলো কুড়িও না, পা দিও না। পরে বুঝলাম, এটা গুগল সার্চ করে দেখলাম যেটা হচ্ছে মহুয়া ফুল, এখান থেকে মদ তৈরি হয়। কারণ বাহ, মদ তৈরি করার জিনিস এখানে রয়েছে। যাই হোক, এরপর সোজা এগিয়ে গেলাম গড়পঞ্চকোট মন্দির যাওয়ার রাস্তা। এর দূরে দেখতে পেলাম হচ্ছে পলাশ ফুল, তাও হয়ে রয়েছে দেখতে পাচ্ছি, তাও শেষ হয়ে যায় না পুরোপুরি। সব বন্ধুগুলো বলেছিল যে সবাই মিলে ঘুরতে যাবো অযোধ্যা, কেউ তো শালা গেল না, আমি একা একাই ঘুরতে বেরিয়ে পড়লাম। শুনশান রাস্তা, কোনো লোকজন নেই বললেই চলে। কে বেরোবে খ্যাপার মতো এই রোদের মধ্যে? আমার মতো লোকে বেরিয়েছে। দেখতে পেলাম বিরাট বড় বড় পেঁপে, ইস, দেখে যা লোভ লাগছিল না, মনে হচ্ছিল নিয়ে গিয়ে বাড়ি থেকে রান্না করে খাবো। দরকার নেই বাবা, লোকজনের কাছে মারধর খেতে চাই না। যদিও লোকজন ছিল না, কে মারতো কে জানে, চুরি করতে পারতাম আরামসে। তারপর দেখছি রাস্তার মধ্যে এত বড় বড় গর্ত রয়েছে, গর্তের মধ্যে পাথরগুলো কোথায় গেল কে জানে। খানিকক্ষণ আগে দেখছিলাম একটা লোক একটা বউকে পাথরগুলো কুড়িয়ে একটা ধামায় ভরছে। মানে রাস্তার, মানে সরকারের জিনিসপত্রগুলো নিয়ে বাড়ি থেকে বাড়ি তৈরি করবে আর কি, পাথরগুলো নিয়ে গিয়ে। ভালো, এরাই হচ্ছে লেজেন্ড টাইপের পাবলিক। হ্যাঁ, সরকারের সমস্ত মালপত্র নিয়ে ঘর বাড়ি তৈরি করছে আর কি। এই হচ্ছে বাঁশ ঝাড়, বিরাট বড় বাঁশ বাগান, বাপরে বাপ। এত ভাবছি, এত ঘন বাঁশ বাগান, কত না কত স্বাদ থাকবে তার ঠিক নেই। তার পাশে দেখলাম টমেটোর বাগান। টমেটো ভাবছিলাম নিয়ে নিই, কারণ অনেক টমেটো রয়েছে। পৌঁছে গেলাম গড়পঞ্চকোট। গড়পঞ্চকোটে গিয়ে এসে দেখি যে প্লাস্টিক লেখা রয়েছে, প্লাস্টিক ফেলা নিষিদ্ধ, থালা বাটি ব্যবহার নিষিদ্ধ। নিচে দেখতে পাচ্ছি থালা বাটি প্লাস্টিক সব ভর্তি রয়েছে, বোতল টোতল হ্যানা ত্যানা সব। ডিজে টিজে বক্স টক্স বাজছে না যদিও, কিন্তু এগুলো তো ভর্তি প্লাস্টিক। আরে ঘোরার জায়গা কি পাবলিক কে জানে, কোনো সিভিক সেন্স নেই এদের। দেখলাম আদি কুলানেশ্বরের মন্দির, মন্দির কোথায় কে যেন ভাঙাচোরা মন্দির রয়েছে। ছাদটা তৈরি কর, কাজ দিতে হবে। ভিতরে ঠাকুরের মূর্তিও রয়েছে দেখলাম ছোটো মতো করে, কিন্তু ওর ছাদ তো নেই, রোদের মধ্যে ঠাকুরের কী অবস্থা খারাপ। কি বলবো, লোকজন সংস্কার করতে হয় তাও করেনি পর্যন্ত। এখানে ছাদ তৈরি করেছে, হ্যাঁ, ছাদের মধ্যে পাশে আবার ছায়া রয়েছে ছাগল, কিন্তু মন্দিরের ছাদ হচ্ছে না, কী অবস্থা, ঠাকুরকে রোদের মধ্যে রেখে দিয়েছে। যাক, দূরে পাহাড় দেখা যাচ্ছে। যা গরম, গরমে পাহাড় চড়ার আর ইচ্ছে হলো না। তারপর দেখতাম দিদির দোকান। দিদির দোকানে সমস্ত হাতের সমস্ত কাজবাজ করা জিনিসপত্র বিক্রি হচ্ছিলো। পাশে আবার দেখলাম দাদা বৌদির দোকান, মানে দিদির দোকান, তারপর দাদা বৌদির দোকান। যদিও ওর দোকান না, ওটা হোটেল ছিল। আর এই হচ্ছে রাস মন্দির, এখানে রাধাকৃষ্ণের মন্দির। ভাবলাম থাক, মন্দির ঢোকার দরকার নেই, বাড়ি থেকে দর্শন করে নিলাম আর কি। তার পাশে দেখছিলাম যে আখের রস বিক্রি হচ্ছিলো, তো জিজ্ঞেস করলাম আখের রস কত করে, বললো 20 টাকা গ্লাস। পাশে দেখলাম শশা বিক্রি হচ্ছে, তো শশার দাম জিজ্ঞেস করলাম, বললো 10 টাকা 15 টাকা। ঠিক আছে, শশাই নিয়ে নিই আর কি। পাশে দেখলাম ডাব বিক্রি করছে। ডাবটার দাম যখন জিজ্ঞেস করলাম, আমার অবস্থা খারাপ, বলে 70 টাকা 80 টাকা করে ডাবের দাম। দরকার নেই বাবা, কি নোংরা লোক রে বাবা, মন্দিরটার পাশে নোংরা করে রেখে দিয়েছে, ডাস্টবিন রেখেছে, ডাস্টবিনে ফেল না। সমস্ত যত সব আবর্জনা সব মন্দিরের পাশে ঢেলেছে। ইন্ডিয়ার লোকেদের সিভিক সেন্স কোনোদিনই হবে না। যাই হোক, মন্দির ঘোরার পর আবার হাঁটা শুরু করেছি। এবার গন্তব্য গড়পঞ্চকোট পাহাড় আর হচ্ছে পাঞ্চেত ড্যাম। রাস্তায় যেতে দেখতে পেলাম একদম তাল গাছের মধ্যে একটা তাল হয়ে রয়েছে। গরমকালে এই একটা জিনিস খুব ভালো লাগে, তালের শ্বাস খেতে। যদিও বাজারে এখনও তালের শ্বাস বেরোয়নি, অথচ দেখতে পাচ্ছি অনেক বড় বড় তাল হয়েছে। কবে যে তালের শ্বাস খেতে পারবো তাই অপেক্ষায় পুরো বসে রয়েছে।